আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইজি ইংলিশ লিটারেচার ভিডিও। আজকে আমরা আলোচনা করব রাল্ফ ওয়ালডো ইমারসনের বিখ্যাত এসে দ্য আমেরিকান স্কলার। দ্য আমেরিকান স্কলার রাল্ফ ওয়ালডো ইমারসনের একটি বক্তৃতা। এই বক্তব্যে তিনি বলেন, আমেরিকা ৬০ বছর আগে স্বাধীন হলেও এখনও এই দেশে ইউরোপিয়ান সংস্কৃতির প্রভাব লক্ষ্য করা যায়। আর এখনই সময় আমেরিকাকে ইউরোপিয়ানদের প্রভাব থেকে মুক্ত হয়ে আমেরিকাকে নিজস্ব সংস্কৃতির পরিচয়ে পরিচিত হওয়া। তিনি আরও বলেন, বুদ্ধিজীবীদের কেমন হওয়া উচিত। তিনি বুদ্ধিজীবীদের ইউরোপিয়ান সাহিত্য ও ইতিহাসের উপর নির্ভর না করে নিজেদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে বলেছেন। 1837 সালের 31শে আগস্ট তিনি ফি বেটা কাপ্পা নামক একটি সংগঠনের আমন্ত্রণে হার্ভার্ড কলেজে এই বক্তৃতা রাখেন। তিনি এই সভাকে প্রাচীন গ্রিসের মল্লযুদ্ধের প্রতিযোগিতা, মধ্যযুগীয় কাব্য প্রতিযোগিতা অথবা 19 শতকে ইউরোপে বিজ্ঞান বিষয়ক পণ্ডিতদের সভার সাথে তুলনা করেন। তিনি তাদের কাছে সাহিত্যের একটি রেনেসাঁ তৈরির প্রস্তাব রাখেন। বক্তৃতায় এমারসন তার কথাকে বোঝানোর জন্য একটি রূপকের আশ্রয় নেন। তিনি বলেন, একজন মানুষ অনেক মানুষে ভাগ হয়ে যায়। এই ভাগ হয়ে যাওয়া মানুষেরা এই একজন মানুষ বা মানবজাতির জন্য কাজ করতে থাকে, অথচ এই কাজগুলো একজন মানুষের জন্য করা অনেক কঠিন ছিল। এভাবেই সমাজের জন্ম হয়। তবে দুঃখের বিষয় হলো যে এই মানুষের অংশগুলো এতটাই বেশি ভাগ হয়ে গিয়েছে যে তারা বর্তমানে আর এক হতে পারছে না। যেমন তাদের হাত, পা, নাক ইত্যাদি প্রত্যেকেই নিজেদেরকে এক একটা আস্ত মানুষ মনে করছে। এমারসন তার শ্রোতাদের আজকের সভার উদ্দেশ্যে স্মরণ করিয়ে দেন, আর তা হলো একজন বিদ্বান বা পণ্ডিত ব্যক্তির শিক্ষা কতটুকু থাকা উচিত ও তার কাজ কি হওয়া উচিত। তাদেরকে তিনি ম্যান থিঙ্কার হিসেবে সূচায়িত করেন। তাদেরকে তিনি মেরি থিঙ্কার হতে নিষেধ করেন, যারা শুধু বই পড়ে কিন্তু তার নিজস্ব চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে সেই বইয়ের সত্যতা যাচাই করে না। তিনি বিজ্ঞান ব্যক্তিকে প্রকৃতি, অতীতের জ্ঞানবান ব্যক্তিদের লেখা বই ও তার বর্তমানকালের কাজের দ্বারা নিজের চিন্তাকে প্রভাবিত করতে বলেন। ভূমিকা শেষ করে তিনি আমাদের মনের উপর প্রকৃতির গুরুত্ব ও প্রভাব সম্পর্কে বর্ণনা করেন। একজন পণ্ডিত ব্যক্তি প্রাকৃতিক বিশ্বকে পর্যবেক্ষণের মাধ্যমে জ্ঞান অর্জন করবেন, আর এটাই হলো ম্যান থিঙ্কিং। বক্তৃতার দ্বিতীয় অংশে এমারসন বই পড়ার প্রভাব সম্পর্কে আলোচনা করেন। এখানে তিনি বলেন, একজন পণ্ডিত ব্যক্তির ওপর বই পড়া ও অতীত বিষয়ক অধ্যয়নের প্রভাব নিয়ে আলোচনা করেন। অতীতের বইগুলো অনেক গুরুত্বপূর্ণ তথ্য বহন করে, কিন্তু তারা বর্তমানে আমাদের উপর ভয়ঙ্কর প্রভাব ফেলছে। তার এই চিন্তার কারণ হচ্ছে অতীতের বইগুলোতে তাদের পূর্বের ভুল চিন্তাগুলো থাকতে পারে। সকল সময়েই যত বই লেখা হয়েছে সে সময়ের সমাজের ওপর প্রভাব ফেলেছে। এমারসন যুক্তি দেন, সকল যুগ এবং সকল সমাজ তাদের নিজস্ব সত্যকে তৈরি করেছে। এমারসন মানুষের সৃজনশীল প্রতিভা ও তার মূল চিন্তাকে মূল্যায়ন করেন। তিনি অতীতের জ্ঞান নিয়ে পড়ে থাকতে নিষেধ করেছেন। তিনি পূর্বলিখিত ঝুঁকির কথা পুনরায় উল্লেখ করে বলেন, এই ঝুঁকি থাকা সত্ত্বেও বই পড়ার মাঝে আনন্দ ও উপকার নিহিত রয়েছে, যদি এটা আমরা সঠিক পন্থায় ব্যবহার করতে পারি। তিনি আমেরিকান স্কলারদের উদ্দেশ্যে বলেন, সকল জ্ঞানী মানুষদের বিজ্ঞান ও ইতিহাসের জ্ঞান থাকা উচিত, আর বিদ্যালয়গুলোর অবশ্যই মুখস্থ পড়া না করিয়ে বরং ছাত্রদের সৃজনশীলতার বিকাশ ঘটানোতে মনোযোগী হওয়া উচিত। আমেরিকান বিদ্বান ব্যক্তি অবশ্যই পূর্বের সময়ের বই পড়বে বিভিন্ন তথ্যের জন্য, তারপর সেই বইয়ের তথ্য ও শিক্ষা সে তার নিজের মতো করে চিন্তা করে সাজিয়ে নেবে। বক্তৃতার তৃতীয় অংশে এমারসন উল্লেখ করেন, একজন বিদ্বান ব্যক্তিকে অবশ্যই শারীরিক ও মানসিক পরিশ্রমের সাথে যুক্ত থাকা উচিত। বিজ্ঞান ব্যক্তি এমন কোনো মানুষ হবে না যিনি দুর্বল শারীরিক কাঠামোর অধিকারী, বরং তিনি হবেন শক্ত ও সামর্থ্যবান।
যদিও শারীরিক সামর্থ্য গুরুত্বের দিক থেকে গৌণ, কিন্তু এটা খুবই প্রয়োজনীয়। চতুর্থ অংশে এমারসন সমাজে একজন আমেরিকান স্কলার ব্যক্তির দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করেন। প্রথমত, একজন স্কলার ব্যক্তিকে জ্ঞান অর্জনের মাধ্যমে নিজের উপর আত্মবিশ্বাস তৈরি করতে হবে, যাতে করে সে একটি জ্ঞান ভাণ্ডারে পরিগণিত হয়। সর্বশেষ অংশে তিনি তার বক্তৃতায় আগের যুগের পশ্চিমা সভ্যতার চিন্তা বাদ দিয়ে বরং অতীন্দ্রিয় দর্শনের উপর গুরুত্ব দিয়েছেন বলে তিনি শ্রোতাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি তার সেলফ রিলায়েন্স নামক প্রবন্ধের কথা তুলে ধরেন। সেখানে তিনি বলেছেন, ব্যক্তির উপর গুরুত্বারোপ একেবারেই একটি আমেরিকান চিন্তাধারা। ভবিষ্যৎ পৃথিবীকে পরিবর্তনের দায়িত্বের কথা তাদেরকে স্মরণ করিয়ে দেন আর বলেন, এখন সিদ্ধান্ত তাদের। তারা কি চিন্তাশীল মানুষ হবেন নাকি অন্ধের মতো অতীতের নিয়মনীতি অনুসরণ করবেন। তার এই বিস্তারিত আলোচনায় আমরা দুটো জিনিস খুঁজে পাই, তা হলো ম্যান থিঙ্কিং এবং অন্যটি হলো মেরি থিঙ্কিং। ম্যান থিঙ্কিংটা হলো যেটা মানুষ প্রকৃতি থেকে নিজে নিজে শেখে, আর মেরি থিঙ্কিংটা হলো বই পড়ে শেখা, যা ইমারসন নিষেধ করেছেন। তিনি বলেছেন, বই পড়ে তা হুবহু ফলো না করে নিজের বুদ্ধি খাটিয়ে বই থেকে আইডিয়া নিয়ে সব কিছু করতে। এভাবে একটি সমাজ আপন শিক্ষায় শিক্ষিত হতে পারবে। আর আমেরিকান স্কলারদের এমনই হওয়া উচিত। আমেরিকান স্কলার অনেক জটিল একটি বিষয় ছিল, তবুও আমরা এটিকে অনেক সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি আমাদের এই লিসেনটি আপনাদের অনেক উপকারে আসবে। এই লিসেনটি নিয়ে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।